خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون সেই আল্লাহর নাম হচ্ছে তিনি হচ্ছেন খালিক আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা সমস্ত কায়নাত মাখলুকাতের স্রষ্টা তার নাম হচ্ছে আল্লাহ তার নাম কি আল্লাহ জোরে বললেন না সবাই মিলে যদি আল্লাহ বলেন তাহলে কাবিরা গুনাহ হবে না সাগিরা গুনাহ হবে এই ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে তাহলে কি এমনি করে দিলীপ ঘোষ আর অভিষেক হেরে যাবে তাহলে বলছেন না কেন আমি কিন্তু মধ্যে মধ্যে উল্টা কথা বলবো আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি হিলি বর্ডারে ছিলাম বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওখান থেকে আসছি কত বুঝছেন কিনে তারপরে আগামী তার আগের দিন আমার মাদ্রাসায় জলসা ছিল 16 জন এমনি করে যেন হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন আমার মাদ্রাসাতে দুটোই হয় একদিকে দাওরা বুখারী শরীফ পর্যন্ত অন্যদিকে যেন কমপ্লিট হাফেজ তো 16 জন এই হাফেজ এবং আলেমদের সার্টিফিকেটের উপরে আমার সই করতে হয়েছে তারপরে তাদের মাথায় পাগড়ি দিতে হয়েছে তারপরে দেখা যায় বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ওলামারা এসেছিলেন 10,000 মানুষ উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ তো কথাটা বলতেছিলাম যে ওখান থেকে আসতেছি আমি আসি নাই আল্লাহ পাক নিয়ে এসেছেন এখন ওখানেও যেন আমাকে বললো যে ঝাড়খণ্ডী সাহেব মনে মনে ভেবেছিলাম আপনি বিহারি মানুষ আপনার ভাষা বুঝতে পারবো কি কিন্তু এমন আপনি বিষয় আলোচনা শুরু করলেন মনে হচ্ছে আর বাড়ি যাবই না কোরআন শুনতেই থাকি জরুর সুবহানাল্লাহ আমি তার আগে বলেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সামনে নবীজি যখন বয়ান করতেন সে সময় সাহাবীরা ঘর ভুলে যেত বাড়ি ভুলে যেত দুনিয়া ভুলে যেত রাসূলের মহব্বতে রাসূলের সামনে বসে বসে আল্লাহর কথাগুলি শুনতেই থাকতো আর নবী যখন কথা বন্ধ করতেন তারা বাড়ি চলে যেত নিজের সংসার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়তো আর সংসারের কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়তে গিয়ে রাসূলকে মনে পড়ে গেলে সব কিছুগুলিকে বিসর্জন দিয়ে লাথি মেরে সবগুলিকে শেষ করে দিয়ে যেন নবীর কাছে আসতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে না দেখলে আপনার কথা না শুনলে মনের মধ্যে তৃপ্তি আসে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা তো সেই মানুষ আমি হিলির মানুষগুলোকে বলেছি আজকে আপনারা দেখেছেন যে এই হাফেজে কোরআন 3 জনের মাথায় যেন পাগড়ি বাঁধা হয়েছে আচ্ছা বলুন এদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের পিতা মাতার মাথায় কি দেওয়া হবে কে পড়াবে আমরা মানুষ আমরা আলেমে দ্বীন এদের মাথায় পাগড়ি পড়ালাম আমরা আলিম আমরা হাফেজে কোরআন এদেরকে যেন দেখা যায় কোরআনের শিক্ষা দিলাম এই মাদ্রাসার যিনি সদর আছেন যিনি শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা হাসানাল জাযা তার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো আল্লাহ পাকের কাছে এখন দেখা যায় আমরা যেন দেখা যায় এমনি করে শিখালাম এমনি করে তার মাথায় পাগড়ি যেন দিলাম আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি বলছেন কোন মানুষ যেন দেখা যায় তার পিতা মাতার মাথায় পাগড়ি দিবে না স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের যেন মাথায় যেন দেখা যায় নূরের যেন মুকুট সোনা যেন মুকুট এটা দেওয়ার জন্য যেন নির্ধারিত করে রাখা হয়েছে তাদের পিতা মাতার যেন মাথায় মুকুট দেওয়া হবে সোনার তাজ পরানো হবে সুবহানাল্লাহ বললেন না সাগিরা গুনাহ হবে কাবিরা গুনাহ হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি জিনিস সময় থাকলে আর আপনাদের ধৈর্য থাকলে ইনশাআল্লাহ শুরু সাথে পর্যন্ত তাফসীর হবে তাফসীর ইবনে কাসীর তাফসীর হুসাইনি তাফসীর মারফুল কোরআন তাফসীর মজুল কোরআন তাফসীর হাসানুল বায়ান তাফসীর দোকান তাফসীর কাসাফ এছাড়া আরো অনেক তাফসীর আছে বিভিন্ন তাফসীরকারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন আমি সব কথা যদি আলোচনা করতে যাই তাহলে রাত শেষ হবে দিন শেষ হবে সপ্তাহ শেষ হবে মাস শেষ হবে বছর শেষ হবে হায়াত শেষ হবে কিয়ামত হয়ে যাবে আল্লাহর আলোচনা শেষ হবে না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে হচ্ছে তিনি যিনি হচ্ছেন পাক যিনি হচ্ছেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে সমস্ত অন্যায় থেকে আল্লাহ পাক হচ্ছেন পাক আর পবিত্র ফলে তার পবিত্রতা বয়ান করলেই আল্লাহ পাক খুশি হয়ে যান আবারও বলি সুবহানাল্লাহ এখন দেখা যায় মাথায় সোনার যেন মুকুট পরানো হলো তাজ পরিয়ে দেওয়া হলো বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেন এদের যেন পিতা মাতার জন্য আবার যেন দেখা যায় যেন এমনি করে যেন মিম্বার রাখা হবে, সোনার যেন মিম্বার এমনি করে রাখা হবে, সেই নূরের যেন মিম্বার রাখা হবে। আর সেই মিম্বারের উপরে চাপবে, তাদের মাথায় সেই মুকুট পরানো আছে। আমাদের মাঠে মানুষগুলি যেন জিজ্ঞেস করবে এরা কারা, এরা কারা, এরা কারা? বলি এরা হচ্ছে সেই হাফেজে কোরআন, সেই আলেম। তাদেরই যেন পিতা মাতার সম্মান আল্লাহ পাক যেন দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে শিক্ষা সব ধরনের হবে। আপনি ডাক্তারি শিক্ষা করুন, মাস্টারি ডিগ্রি পাস করুন, অর্জন করুন। আপনি এমনি করে দেখা যায় বৈজ্ঞানিক হন, আপনি LLB, আপনি লয়ার হন, আপত্তি নেই। সর্বশিক্ষায় শিক্ষিত হন, সর্বভাষায় ভাষাবিদ হন। কিন্তু দেখা যায় এই কোরআনের ভাষা, এই আল্লাহর ভাষা সবচেয়ে উত্তম, সবচেয়ে যেন উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে যেন উন্নত মানের ভাষা। আল্লাহ পাক যেন বলছেন, আমি কোরআনের মধ্যে যেগুলি বয়ান করেছি এগুলি শুধু আলেমদের জন্য নয়, হাফেজদের জন্য নয়, মৌলবীদের জন্য নয়, মৌলানাদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, মুসলিমাদের জন্য নয়। আল্লাহ পাক বলছেন এ আমার ভাষা তো গোটা বিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে আল্লাহ পাক যেন এক জায়গায় বলছেন, হাজা বায়ানুল লিন্নাস, হাজা এই কিতাব, বায়ান আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করে দিয়েছি। যারা এই কথা গ্রহণ করবি, যারা এই কিতাব গ্রহণ করবে, এই কিতাব মাফিক যারা জীবন চালাবে, জীবন বাস্তবায়ন করবে, আল্লাহ পাক বলছেন তারাই নিষ্কৃতি পেয়ে যাবে সমস্ত ক্ষতি থেকে। এটা হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলতে 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 যেন এতক্ষণ পর্যন্ত একটু পিচটা ঠিক করছিলাম যাতে বলটা ভালোভাবে করতে পারে। কথা বুঝেন কি না? ব্যাগ চালাবার সময় যাতে 4 আর 6 যাতে হতেই থাকে। কথা বুঝেন কি না? আমার ভাইরা এতক্ষণ পিচ ঠিক করলাম। এবার আপনারা যারা এখানে এসছেন, হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া দেখেছেন, এরা যে কোরআনের হাফেজ তাও বুঝে গিয়েছেন। এখন আপনাদেরকে বলবো যে কোরআন থেকে আলোচনা করছিলেন ওলামারা, আর আমি তো করতেই পারি না, আল্লাহ পাক যা বলেন এবং সেগুলি বলবো। কিন্তু এই কোরআন থেকে আলোচনা এর পূর্বে আমরা শুনেছি না শুনি নাই? বলেন, শুনেছেন না শুনেন নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা এর পূর্বে শুনেছি না শুনি নাই? শুনেছি। কিন্তু এত শুনলাম, শোনার পরেও তো আমাদের পরিবর্তন আসা দরকার ছিল। কিন্তু আমাদের পরিবর্তন কি এসছে? এসছে? হ্যাঁ ইয়া না বলুন। আসে নাই তো? আসে নাই। না আসার কারণ কি? এত কোরআন শুনলেন, এত হাদিস শুনলেন, এত আল্লাহর কথা, এত নবীর কথা শুনলাম, তারপরও পরিবর্তন আসলো না। তার কারণ অনেক কিছু। কিন্তু তার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই যুগ হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগ হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগ হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগ হচ্ছে ডিজিটালের যুগ, এই যুগ হচ্ছে যেন মোবাইলের যুগ। আসলে কোরআন থেকে ঈমানটা চলে গেছে মোবাইলের উপরে। কেমনে? নবীজি বলেছেন 70,000 ইহুদি তোমাদের এই কোরআনের উপরে বিশ্বাস যাতে না থাকে, এই বিশ্বাসটাকে নষ্ট করার জন্য তারা যেন দাজ্জালে পরিণত হবে। আসলে দাজ্জাল হবে না। তার মানে দাজ্জালের যা ভাষা, তার যা চালচলন, তার যা গুণাবলী তাদের মধ্যে যেন থাকবে। আর তোমরাকে পথভ্রষ্ট করার জন্য ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে তোমাদের হাতে তুলে দিবে আর বলবে এর মধ্যে সব পাওয়া যায়, সব পাওয়া যায়, সব আছে। নবীজি বললেন। আর আমি নাজমে আলম চ্যালেঞ্জ করতা হুঁ সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যে যদি মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায় তাহলে মোবাইল আমাকে এক্ষুনি দেখায় দাও। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, আমি এক্ষুনি দেখতে চাই। দেখাতে পারবে? কথা বলুন, পারবে? যেহেতু পারবে না, সেহেতু মোবাইলে সবকিছু নাই। সবকিছু আছে কোথায়? সবকিছু কোথায় আছে? আপনাকে আমাকে বলা লাগবে না, কোনো লয়ারকে বলা লাগবে না, ব্যারিস্টারকে বলা লাগবে না, চিফ মিনিস্টারকে বলা লাগবে না, হোম মিনিস্টারকে বলা লাগবে না, এমএলএ প্রধানদেরকে বলা লাগবে না, কোনো জ্ঞানী মানুষকে
না, নবী ওলিদেরকে বলা লাগবে না, কাউকে বলা লাগবে না। আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে সব যেন ঢোকায়া দিয়েছি, সব বলে দিয়েছি, সব আছে, সব যেন পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ছিল কোথায়, গেল কোথায়? সব আছে কোরআনের ভিতরে, আমাদের ঈমান গেল মোবাইলের ভিতরে। কথা বুঝেন কি আমার ভাইরা, শোনা টুরারা? এখন কারণ অনেক কিছু থাকতে পারে, এগুলি একটা কারণ বললেন। সবচেয়ে মারাত্মক কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবর্তন আসলো না। আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, এই জন্য এক্সাম্পল দেব। এখানে অনেক মানুষ আছেন, আর এটা হচ্ছে সিটি টাউন, এটা সিটি টাউন। যেমন সেদিন আমি বক্তব্য রাখছিলাম আপনার রাজারহাট নিউ টাউন, আপনার চিনা পার্ক, তারপর ইকো পার্কের পাশে মদিনাতুল হজ হাউস, মোহাম্মদপুর, ইত্যাদি 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 ইত্যাদি। আলহামদুলিল্লাহ, ফলে এটা একটা সিটি টাউন। ফলে যেন আমি বলতে চাই, উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে আমি বুঝতে চাই যে আমাদের পরিবর্তন আসলো না কেন। বুঝাই, এমনি করে বুঝাই। একটি ফ্যাট মানুষ, একটি মোটা মানুষ, দয়া করে কেউ মোটা মানুষ থাকলে আবার রাগটা করেন না আমার উপরে। আমি সেদিন একটা বক্তব্য রাখছিলাম, কোথায় জানো, আপনার ঘাটালে, ঘাটাল 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 তো আপনারা চিনেন নাকি? মেদিনীপুর চিনেন না? আমি যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি গেলাম এই গত বছরে, আমি হজ করে আসলাম এই বছরে, আর আমি গেলাম আপনার 23-24 আসলাম হজ করে। তো ওখানে গেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি, তারপরে যে জায়গায় যেন ক্ষুদিরামের ফাঁসি হয়েছে সেই জায়গায় দেখার জন্য সেখানকার মানুষেরা আমাদেরকে নিয়ে গেলেন। যাক, ওই হাবিজাবি কথা বলে আমি সময় নষ্ট করবো না। এখন সেখানে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পরে যিনি আমাদের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তিনি খুব মোটা মানুষ, তিনি খুব ফ্যাট মানুষ। তো আমি যখন ওখানে একটা এক্সাম্পল দিতে গেলাম এই বলে, তো উনি আমাকে বললেন, হুজুর আপনি ওয়াজ শুরু করলেন আমাকে দিয়ে, আপনার চোখে কি আমি ধরা পড়লাম, আর কোনো মানুষ ছিল না? আমি তাকে বললাম, ভাই আপনার ইলম কতটা? আমি বললাম আপনার জ্ঞান কতটা? উনি আরো রাগ করলেন আমার উপরে, যারে আমি এত ভালোবেসে মহব্বত দিয়ে দাওয়াত করে নিয়ে আসলাম, তিনি বলছেন আমার জ্ঞান কতটা। আচ্ছা আপনারা বলুন, মানুষের জ্ঞান কি কম? রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, অগ্নিক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, কত জ্ঞান। আর আল্লাহ বলছে তোমাদের জ্ঞান যত সামান্য জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলছেন? আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে একটু জ্ঞান দিয়েছে, আর ব্যাগের মতো শুধু জমাচ্ছিস, এই করেছিস সেই করেছিস, কি করেছিস, কিচ্ছু করিস নাই। কথাটা বলতেছিলাম, সভাপতিকে বললাম, সভাপতি সাহেব আপনি যে জ্ঞান দিয়ে বলছেন না, ওই জ্ঞানটা যত সামান্য, একটু খামোশ, একটু চুপ করুন। আমি মুসাফির, রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের যথাযথ সম্মান করো, যদি আপনি সম্মান না করেন রাসূলকে ইনকার করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সভাপতি সাহেব বললেন, হুজুর আমি আর একটু কিছু বলবো না, আপনি যে বিহারি মানুষ, কোথা থেকে কথা বলেন, মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর আমার কাছে আর নাই। তো এখানে দয়া করে কেউ যদি মোটা মানুষ থাকেন, যদি এক্সাম্পল দিতে যাচ্ছি, দয়া করে কেউ রাগটা করবেন না, আগে ক্ষমা চেয়ে দিলাম। এখন কথাটা বলছিলেন কি, একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই কষ্ট হয়। এখন এই কষ্ট সহ্য করতে না পেরে এক ডাক্তারের কাছে গিয়েছে, গিয়ে বললো, স্যার আমি হ্যাভি ফ্যাট হয়ে গেছি, মোটা হয়ে গেছি, আমার সর্ব বিষয়ে সর্ব কাজে যেন কষ্টকর মনে হচ্ছে, তো আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে একটু দয়া করে আপনি ওষুধ দেন, সাজেশন দেন, কি হবে কি করলে যাতে আমার পরিবর্তন শরীরে আসে। ডাক্তার তার কথা শুনে জিজ্ঞেস করলেন যে তুমি যে এত মোটা হয়েছে, তো খাবার কি খাও? আপনারাকে জিজ্ঞেস করি, বহরমপুরের মানুষ, আপনারা বলুন খাবার খেয়ে এসছেন না খান নাই? গতকালকে তো খেয়েছেন, দুপুর বেলা তো খেয়েছেন, তো বলুন তো খেয়েছেন না খান নাই? কোন হাতে খেয়েছেন? এই হাতে নেই, একটু ভালো করে বলুন, ভালো করে মাথা ঠান্ডা করে বলুন, কোন হাতে খেয়েছেন? এই ডান হাতে খেয়েছেন তো? আর আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আরে বলছেন এই হাত থেকে আমি প্যারালাইসিসে পরিণত করে দিলাম, খাবে কোন হাতে? বলে বাম হাতে। বাম হাতটাকেও যেন প্যারালাইসিস করে দিলেন, খাবেন কোন হাতে? বলে স্ত্রী খাওয়াবে। বলে স্ত্রীকেও প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি করে? বলে পিতা খাওয়াবে, মাতা খাওয়াবে, পাড়ার মানুষ খাওয়াবে, গ্রামের মানুষ খাওয়াবে, পৃথিবীর মানুষ খাওয়াবে। গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক যেন পঙ্গ করে দিয়ে যেন প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কোন হাতে খাবেন আপনারা বলুন? এতক্ষণ বললেন ডান হাতে গিয়েছে, এবার কি করে খাবেন?
আল্লাহ খাওয়াবে। তখন বললেন না কথাটা, বলে ডান হাতে খেয়েছি, কথা বুঝেন কি? আল্লাহ পাক বলছেন তোমরা ডান হাতে খাও নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার বাবা খাওয়াই নাই, পৃথিবীর কোন মানুষ খাওয়াই নাই, তুমি নিজেও খাও নাও। আল্লাহ পাক যেন বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের পানি পান করাইয়া দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি, আমি আল্লাহ অসুখ দিয়েছি আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিয়েছি। এবার বলতে হবে আমরা খেয়েছি না আল্লাহ খাইয়েছে? জোরে বললেন না, জোরে বললেন না, কে খাইয়েছে? সেই আল্লাহ পাক কে কথা আমি বলতে বলতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। মুঝে মঞ্জুর নেই है, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। বলছিলাম ডাক্তার বললেন কি খাও যে এত মোটা হয়েছো? ফ্যাট মানুষটা বলছে স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলছে সর্বনাশ, সকালবেলা হলি 8টা রুটি খাও? ডাক্তার সাহেব মনে মনে ভাবলেন যে দুপুর বেলা হতো অনেক দেরি, মনে হয় আরো বেশি রুটি খাবে। তো বলে দুপুর বেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে রাত হলে কটা খাও? বলছে 8টা খায়। আপনারা সব জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, হিসাব করে বলুন তো 3 8 রুটি খেলো কয়টা? আপনারা হিসাব বুঝলেন না? এই হিসাব বুঝেন না? হিসাব বুঝেন? হিসাব বুঝেন? কেমন বুঝেন আমি জানি না, আপনারা আপনাদের মতো বুঝুন, আপনাদেরকে আমি বুঝাই এমনি করে বুঝাই। আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আপনারা হিসাব বুঝেছেন তো? আর আল্লাহ পাক আপনাদেরকে হিসাব বুঝাচ্ছে। কোন হাতে সুদ নিয়েছো, কোন হাতে বোমা চার্জ করেছো, কোন হাতে নারী ধর্ষণ করেছো, কোন হাতে মদ্যপান করেছো, কোন জায়গায় তাস খেলেছো, কোন জায়গায় ঘুষ নিয়েছো, কোন জায়গায় কি করেছো। তোমার হাত কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। হিসাব দিতেই হবে, হবে না? হবে না? আপনারা বলুন, হিসাব করে বলুন 3 8 রুটি খেলো কয়টা? 24টা। ডাক্তার বলল বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে চাও তাহলে খাবারের অঙ্কটা কমায়া দাও। স্যার আমি খাবো কতটা আর কমাবো কতটা? ডাক্তার বলল 24টা রুটির মধ্যে 12টা খাও আর 12টা বাদ দাও। শুধু 12টা রুটি খাই, শরীরের কোনো পরিবর্তন নাই, যা কার তাই। দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গিয়েছে, অনয় বিনয় করে বলে স্যার আমার কোনো শরীরের পরিবর্তন নাই, একটু কোনো পরিবর্তন নেই, দয়া করে একটু ভালো করে সাজেশন দেন, ওষুধ দিন না। ডাক্তার বলে খাচ্ছ কয়টা? বলে ওই যে আপনি বলেছেন 24টার মধ্যে 12টা বাদ দাও আর 12টা রুটি খাও, তাই 12টা খাচ্ছি আর 12টা বাদ দিয়েছি। ডাক্তার বললেন ওই 6টার মধ্যে রুটি, 6টা রুটি খাও আর ওই 12টার মধ্যে আরো 6টা বাদ দাও। এখন শুধু 6টা রুটি খাই, তারপরেও পরিবর্তন নাই। তৃতীয় দফাতে অনয় বিনয় করে আজিজে ইনকে শরীর সঙ্গে যেন বলে স্যার আপনার কথা সব মানলাম, একটিও বাদ দিই নাই, একটু কোনো ছেড়ে দিই নাই, ফলে যেন দেখা যায় আমার শরীরের কোনো পরিবর্তন হয় নাই। দয়া করে একটু মেহেরবানি করুন, আমার বড্ড কষ্ট হয়, আমি ফ্যাট মানুষ, মোটা মানুষ বলে একটু মেহেরবানি করুন। ডাক্তার বললেন যে তুমি এখন রুটি খাচ্ছ কয়টা? বলে 6টার বেশি খাই না। বলে সত্য কথা বলো, সত্য কথা, সত্য কথা বলো। এমন সময় দেখা যায় সত্য কথা বলতে গিয়ে সে বলছে স্যার আমি একেবারে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। আচ্ছা আপনারা বলুন সত্য কথা বলা ভালো না খারাপ? জি ভালো না খারাপ? আমাদের দেশে একটা যেন কি যেন প্রধানমন্ত্রী আছে না কি যেন, ভালো না? হ্যাঁ কি 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 নাম? না না ওরা আমি বলবো না, ওটা বলবো না, আমি তো বিহারি মানুষ, আমি আমার ভাষায় বলি কেটলিওয়ালা, চাওয়ালা মানুষ, চাওয়ালা চাওয়ালা কেটলিওয়ালা। সে কি যে বলে, হায় হায় হায়, সে বলছে হাতের তালি বাজাও, থালি বাজাও, পূর্ণ থেকে বেঁচে যাবে। কি একটা আশ্চর্য কথা, বলছে থালি বাজাও তালি বাজাও পূর্ণ থেকে বেঁচে যাবে, ভ্যাকসিন নাও পূর্ণ থেকে বেঁচে যাবে। কি যে বলে, হায় হায় হায়, কি যে বলে। এখন দেখা যায় সত্য বলে না মিথ্যা বলে আল্লাহই ভালো জানে আর সেই জানে। আমি একটা কথা মধ্যে বলে ফেললাম,
দুঃখ করলে হবে না। আমরা এরকম যেন কোনো সময় ঠিক বলি, কোনো সময় ভুল বলি, বলি না তো ডাক্তার বলছে সত্য কথা বলো, বলে একেবারে সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলতে জিজ্ঞেস করছি যে তুমি এমনি করে রুটির অঙ্কটা কমিয়েছো, রুটির সংখ্যাটা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো, কোনটা করেছো? তো ফ্যাট মানুষটা বলছে স্যার 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 আমি আপনার কথা মোতাবেক রুটির সংখ্যা কমাতে 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 মাত্র 6টা রুটি খাই ঠিক, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজের কোথায় মেরেছিস? তুই তো সব আটার সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন আসবে কি করে? আজকে মুসলমানদের অবস্থা, আমাদের অবস্থা তাই হয়েছে। আজকে কাশিমি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, তারপরে নাকভি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, তারপরে দেখা যায় মাক্কি সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, তারপরে মাদানী সাহেবের মুখ থেকে ওয়াজ শুনি, কত যে হুজুরের মুখ থেকে ওয়াজ শুনি। সত্যি সত্যি আর বলতে বলতে আমাদের সময় আয়ু শেষ হয়ে গেল, কিন্তু আমাদের দেখা যায় পরিবর্তন আসলো না। তার মানে ঈমানটাকে ঠিক করতে পারলাম না। যদি এমনি করে কোরআন শোনার পর, বিশ্ব নবীর হাদিসগুলি শোনার পর আর বলার পরে বক্তা শ্রোতা সবাই মিলে যদি এমনি করে আমলকারী হয়ে যেতাম, তাহলে আমাদের চরিত্র হতো, আমাদের কৃষ্টি কালচার হতো, আমাদের তাহজিব তামাদ্দুন হতো, আমাদের আখলাক আদর্শ হতো, হযরত ওমরের মতো হতো, হযরত আবু বকরের নাই হতো, হযরত উসমান গনির নাই হয়ে যেত, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর মতো হতো, হযরত আবু দারদার মতো হতো, হযরত আবু তালহার মতো হতো, হযরত জুবাইরের মতো হতো, হযরত আব্দুর রহমান বিন আউফের মতো হতো, এমনি করে আবু হুরায়রা বেলালের মতো হয়ে যেত। কারণ কোরআন দিয়ে আর হাদিস দিয়ে তাদের জীবনের শুধু পরিবর্তন নয়, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিশ্বমানবের কল্যাণের জন্য, যার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। আরে আমার পেয়ারা ভাইরা, আমার সোনা টুকরারা, আমার মায়েরা, আমার বোনেরা, মুর্শিদাবাদের মানুষেরা, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার আল্লাহ বড় হচ্ছেন, অত্যন্ত দয়ালু, দয়াবান। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। এখন কথাটা যতক্ষণ পর্যন্ত তিনি বলেন আমরা শুনি, আমরাকে আমলকারী হতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ বুঝে বললেন তো? যে জিনিস, যে কর্ম বুঝে করা হয় আর যে কথা বুঝে বলা হয়, তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু যেটা না বুঝে করা হয়, যে কর্ম না বুঝে বলা হয়, যে কথা, সেটা ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। কথা ঠিক না বেঠিক বলুন? তাহলে ইনশাআল্লাহ বুঝে বলেছি তো? কি ইনশাআল্লাহ বলুন? ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ বুঝে যেন বলতে গিয়ে আপনাদের বুঝায়, নবীজি বললেন কথা আনকমপ্লিট করো না, অসম্পূর্ণ করো না। কথা যদি কমপ্লিট করতে হয়, ভাষা যদি কমপ্লিট করতে হয়, কেমনে ভাষা কেমনে কথা বলি। আপনি বললেন আগামীকাল এই বহরমপুরে বাজারে যাব, আগামীকাল যেন দেখা যায় গজদার পাড়ায় যাব, আগামীকাল কলকাতা যাব, আগামীকাল বিয়ে বাড়ি যাব, এই কথা যেন আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। তার মানে আপনাকে বলতে হবে আগামীকাল এই কাজ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। নবীজি কি বলছেন? এমনি করে নবীজি বললেন, এমনি করে ভাষা কমপ্লিট হলো। আর দেখা যায় ওই যেমনি ইনশাআল্লাহ পড়ে নিলে তোমার ওই কাজ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয়ে যায়, যদি কোনো কঠিনতা তৈরি হয়ে যায়, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক তোমার সেই জটিলতা দূর করে দিয়ে কাজটাকে সহজে পরিণত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন কথা হলো কমপ্লিট, আর জটিলতা আল্লাহ পাক দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পড়লে কঠিন কাজকে আল্লাহ পাক সহজে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ যখন করছিলাম আপনার রাজারহাট টাউনে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে ওসি সাহেবের নাম হচ্ছে জামালউদ্দিন। উনি দেখি যেন রাত্রি 11টার সময় স্টেজে আসলেন ওনার দল বল নিয়ে। সেখানকার কমিটি মনে মনে ভাবলো নাজমাল সাহেবকে হয়তো অ্যারেস্ট করে নাকি। উনি এসেই বললেন, আমি জানি না যে উনি মুসলিম, তো ওনার ভাষাতে বুঝতে পারলাম, উনি এসেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখলাম মানুষটা মুসলিম আছে, নন মুসলিম না। তো আমি শেষ পর্যন্ত একটু সাহসের সঙ্গে জিজ্ঞেস করলাম,
আমি যদি আরবিতে জিজ্ঞেস করতাম তাহলে উনি মুশকিলে পড়ে যেতেন। যদি বলতেন মা ইসমুকা, আপনার নাম কি, উনি তো আর জানেন না, কিভাবে জবাব দিবে? যেহেতু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। যেমন সুবহানাল্লাহ। এখন উনি আসলেন, সালাম দিলেন, বুঝতে পারলাম যে মুসলিম। আমার পাশে যিনি সভাপতি বসেছিলেন ইনি বললেন যে জামালউদ্দিন, ইনি ইন্সপেক্টর ওসি সাহেব আপনার সাথে কথা বলবে। তো উনি এসেই বললেন আমাকে যে আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম ইয়েস, আমি ঝাড়খণ্ডের মানুষ। উনি বললেন আমার সন্দেহ হয় আপনি বিহারের মানুষ, ঝাড়খণ্ডের মানুষ এত সুন্দর বাংলা বলেন কি করে? আমি তার জবাব দিলাম নবীজি বলেছেন সন্দেহ করা মহাপাপ, সন্দেহ করলে গুনাহ হয়। আপনি কি গুনাহ করার জন্য স্টেজে আসলেন? হোশিয়ার দেবের সর্বনাশ। একটুকুনো ভয় পাই না, একটুকুনো ভয় পাই না। শেষ পর্যন্ত উনি বললেন আমি আপনাকে কি যে উত্তর দেবো দিতে পারছি না, তবে আপনি যখন লাউডস্পিকারে মুখ দিয়েছেন, কথা বলছেন, থানাতে আমাদের বসে থাকতে এবং কাজ করতে মনে হচ্ছে যে পারছি না, বারবার কানটা যেন ওই লাউডস্পিকারের দিকে চলে যাচ্ছে, আপনি যা বলছেন ওই দিকে চলে যাচ্ছে। আসতে বাধ্য হলাম এই জিনিসটা জানার জন্য যে ইনশাআল্লাহ পড়লে জটিল কাজকে আল্লাহ সহজ করে দিবেন। তাহলে আমি ওসি সাহেব থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আল্লাহ আসামি ধরাটাকে আমার জন্য সহজ করে দেবেন। আমি মনে মনে বললাম কোন খেপার খেপা, কোন খেপার খেপা, হাই রে খেপা। খেপা কি আর গাছে ধরে? আচ্ছা আপনারা বলুন তো খেপা কত প্রকারের হয়? অনেক, বিভিন্ন রকমের। ঠিক বলেছেন আপনি, বিভিন্ন রকমের। না, বিভিন্ন রকমের হয় না। খেপা হয় দুই ধরনের, পাগল হয় দুই ধরনের। একটা পাগল হয় পুরো ম্যাট, একেবারে ম্যাট, আর একটি পাগল হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। কথা বুঝেন কি? এই হয় দুই ধরনের পাগল। আমি বুঝাবো কেমন করে? একটা খেপা এই দিকে দাঁড়ায় আছে, ন্যাংটা। না না, আপনারা দেখবেন না, আমি এক্সাম্পল দিচ্ছি। এইদিকে একটা ন্যাংটা খেপা দাঁড়িয়ে আছে, আর এইদিকে একটা গামছা পড়া খেপা দাঁড়িয়ে আছে। কথা বুঝেন কি? এই দুই খেপার মধ্যে এক হুজুর যেন পেরিয়ে চলে যাচ্ছে, মাথায় পাগড়ি টাগড়ি লাগায়। তো ন্যাংটা খেপা, এই ন্যাংটা খেপা কে ওই গামছা পড়া খেপা বলছে হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। তো উলঙ্গ খেপাটা বলছে আমার পরনে কাপড় নেই, সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা যে, তুই সালামটা দে। এখন ও যদি সালামটা দিয়ে দেয় ঝামেলাই শেষ, সমস্যার সমাধান হয়েই যায়। কিন্তু এই কত বড় ম্যাট যে পরনের গামছাটা খুলে যেন উলঙ্গ খেপার দিকে ছুড়ে দিয়েছে, আর বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি হুজুরকে সালাম দে। এখন ও যদি গামছাটা পরে সালাম দেয় তবু তো ঝামেলা শেষ হয়, কিন্তু সে উলঙ্গ খেপা এর ছুড়া গামছাটা হাতে ধরে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। বলছে তুও ন্যাংটা, আমিও ন্যাংটা, তুও উলঙ্গ, আমি উলঙ্গ, তুও খেপা, আমিও খেপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। প্রতিযোগিতা হতে থাকলো, কিন্তু হুজুর পেরিয়ে চলে গেলেন, সালাম দেওয়া হলো না। আর তাদের ভাগ্যে, তাদের কপালে আল্লাহর পক্ষ থেকে রহমত জুটল না। আমি মনে মনে ভাবলাম এই ওসিজি এই কত বড় খেপা, বলছে ইনশাআল্লাহ পড়বো, আর থানাতে বসে বসে যাতে আসামি ধরা পড়ে আল্লাহকে সেই কাজটা সহজে করে দেবেন। আমি তার জবাব দিতে গিয়ে বলেছিলাম শোনো সাহেবজি, ইনশাআল্লাহ আপনি থানাতে বসে বসে পড়বেন, আর আল্লাহ পাক আপনার জন্য আসামি ধরা সহজ করে দিতে পারেন। পারে না? পারে না? এই পারে না? পারে না? মায়ের পেটে যদি সন্তান প্রদান করতে পারেন, পানি থেকে যদি দেখা যায়, এমনি করে দেখা যায় মানুষ বানাতে পারেন। কি থেকে মানুষ বানিয়েছে আমি আজ গল্প করবো না, লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে যদি আমি বহরমপুরের মাটিতে আসি যথাযথভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। নিয়ামতুল্লাহ এমএলএ সাহেবের মাদ্রাসায় আমি আসছি আলহামদুলিল্লাহ, 1 ফেব্রুয়ারি। কথা বুঝছেন কি? অনেক মাস আগে, 6 মাস আগে দাওয়াত দিয়েছেন উনি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যা কথাটা বলতেছিলাম কি, যে তিনাকে আমি বুঝালাম যে শোনো, একটি মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে। কোরআন থেকে আলোচনা করছি ওসি সাহেবের সামনে। একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করেছে, মানুষকে নিহত হয়েছে, মৃত্যু বরণ করেছে, আল্লাহ পাক তাকে মৃত্যু মুখে পতিত করে দিয়েছে। এখন ওই মৃত্যু মানুষটার বংশগলির মানুষেরা সেই জামানায়, সেই পিরিয়ডে সেই একজন নবীর কাছে চলে গিয়েছে। সেই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু সালাম হযরত মুসাকে গিয়ে বলল, মুসাজি আপনি জানো নবী, আপনি পয়গম্বর, এই মানুষটাকে হত্যা কে করলো, আসামি ধরা পড়ছে না।
একে কে হত্যা করেছে তাকে চিনাও যায় না, বুঝাও যায় না, ফলে একে ধরা যায় কেমন করে, তার প্রসেস কি হবে একটু বলে দেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন একটি গরু জবাই করো গা, একটি গরু জবাই করো গা। এমন সময় তারা বলল গরু জবাই করব, কিন্তু গরুটার রং কেমন হবে, শিং কেমন হবে, লেজ কেমন হবে, পয়স কেমন হবে। যত বারবার প্রশ্ন করেছিল তত জটিল থেকে জটিল তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু দেখা যায় যখন বললেন গরুটার কালার, গরুটার রং কেমন হবে, এমন সবাই বললেন গরুটা বলদ হলেও হবে না, সেটা গাভী হওয়া লাগবে, গাই হওয়া লাগবে। আর দেখা যায় সেটা যেন সাদা হলেও হবে না, লাল হলেও হবে না, সেটা যেন নীল রঙের হওয়া লাগবে। এমন সময় সেই ধরনের নীল গাভী খুঁজতে খুঁজতে হয়রান পরেশান, আর যেন তারা সেই ধরনের গাভী গাই খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত তাদের মধ্যে কেউ বলল ইনশাআল্লাহ আগামীকাল পেয়ে যাব। আল্লাহ পাক সহজ করে দিলেন, নীল গাভী তারা পেয়ে গেল, জবা করলো, গোস্ত যেন মৃত্যু মানুষের গলায় ঠেকায় দিল। মানুষটি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। আর জীবিত হয়ে যাওয়ার পরে তাকে কে হত্যা করেছে তার নাম যেন সে বলে দিল। তারপরে আল্লাহর হুকুমে সে আবার যেন মৃত্যু মুখে পতিত হয়ে গেল, আসামি ধরা পড়ে গেল। আর ইনশাআল্লাহ পড়ার কারণে জটিল কাজ যেন তাদের জন্য সহজটাও হয়ে গিয়েছিল। ওসি সাহেব বুঝে এসছে, বলে আমি আপনার কথা শুনলাম ঠিক, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পাই নাই। আমি বলেছি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আসামি আল্লাহ ধরিয়ে দিতে পারবেন তো? আমি গাই খুঁজবো না, আমি গরু খুঁজতে যাব না, আমি অত কালারিং দেখতে যাব না, ইনশাআল্লাহ পড়বো। আর আসামি যাতে ধরা পড়ে যায়, সহজ হয়ে যায়, আল্লাহ এটা পারবে তো? আমি বলে হ্যাঁ পারবে। আপনি যদি স্বার্থ হচ্ছে, আপনি যদি সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আর যদি নবীর প্রতি ঈমান এনে থাকেন, কোরআনের প্রতি যদি ঈমান থাকে, আর একটা কথা হচ্ছে সব যেটা হলো সেটা হলো এইটা, আপনি যদি ঘুষ না খান। আপনাদের এলাকার তো ওসি সাহেবেরা ঘুষ টুস খায় না, হ্যাঁ খায়। আপনারা ভয় পাচ্ছেন মনে মনে, কে জানি অ্যারেস্ট হলো কি হলো, হলো কি হলো, হলো কি হলো। আরে ভাই, এক আল্লাহর কথা বলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে কেউ যদি জেল খাটে, সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ ইবাদতে পরিণত করে দেবেন, আর এক সুন্নাত আদায় হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে না? এই একটু জোরে কথা বলুন, জেল খেটেছে না? কথা বলতেছিলাম। এখন দেখা যায় তাই নাকে বললেন, যদি আপনি সুদ না খান, ঘুষ না নেন, আপনি যদি মিথ্যা কথা না বলেন, এক কথাই যদি আপনার আখলাক, আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার কৃষ্টি কালচার যদি কোরআন মাফিক হয়ে যায়, ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার জটিলতা দূর করে দেবে, আসামি ধরিবে ইনশাআল্লাহ। আমি তারে বললাম, শোনো, এটা যেন সূরা বাকারার মধ্যে দেখা যায় এই ঘটনা এসছে। বাকারকে মানেই হলো গাভী, বাকারকে মানেই হলো গরু, বাকারকে মানেই হলো যেন বলদ, ইত্যাদি ইত্যাদি। আর দেখা যায় ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের ভাষা, আপনি যতবার পড়বেন নেকি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা عصمنا وتلاه للجبين وناديناه يا إبراهيم। আমি শব্দগুলি দিই, এই আয়াতগুলি দিই যেন হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ এটা যে আল্লাহ পাকের ভাষা, এটা যে কোরআনের মধ্যে আছে, তাই আপনাদের সামনে পরিবেশন করে শোনালাম। আপনাদেরকে বলতে চাইলাম, ইনশাআল্লাহ বললে আল্লাহ আমল করাটাকে আমাদের জন্য জটিল না করে সহজ করে দেবেন। ফলে আবার বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? দেখুন, পক্ষে এই কথা বলা সহজ, কিন্তু কাজ করা অত সহজ না। একটু ছোট্ট কাজ করে দেখি পারেন কিনা আপনারা করতে। কারা কারা নবীর প্রতি ঈমান রাখেন, কোরআনের পক্ষে একটু হাত উঁচু করে দেখান। আমি তো হাত উঠায় দিলাম, নইলে তো মুশকিল হয়ে যাবে। আর একটু হাত সিধা হবে না? সব পায়, মুসলিম নন মুসলিম যত সব হাত উঠায় দেন, হাত উঁচু করুন। আর একটু হাত সিধা করে দিন, বলি না করে দিন।
আচ্ছা হাত যে উঁচু করলেন বুঝে করলেন না বুঝে করলেন আল্লাহ জানে, কিন্তু কোন যদি মুফতি সাহেব জিজ্ঞেস করে ওয়াজ শুনতে গিয়ে হাত কেন উঁচু করেছিলেন, মুশকিলে পড়ে যাব। কোন যদি আলেম জিজ্ঞেস করে তাও মুশকিলে পড়ে যাব। এখন দেখা যায় মুশকিলে কেন পড়বো, ফতোয়ার অভাব নেই রে ভাই, আলেমের অভাব নাই, পণ্ডিতের অভাব নেই, সাধুর অভাব নেই, কিন্তু আমলের অভাবটা থেকেই গেছে। ফতোয়া দিতে 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 শুধু মানুষগুলির মধ্যে যেন দেখা যায় ভেদাভেদ সৃষ্টি করছে, দেখা যায় তাদের মধ্যে ডিভাইড তৈরি করছে। কেমনে ফতোয়া দিচ্ছে, হায় হায় হায়, বুঝায় ছোট্ট করে বোঝায়। এক যেন শিকারী যেন একটা ফাঁস জাল যেন স্বর্ণ যেন জায়গায় টেনে দিয়েছে, ঝুলাইয়া দিয়েছে। ওই যেন জালের মধ্যে, ফাঁস জালের মধ্যে দুইটা পাখি ধরা পড়েছে। একটা পাখির নাম হলো ঘুঘু আর একটা পাখির নাম হলো কাক, কোয়ল। এখন এই দুইটা পাখি ধরা পড়েছে। ঘুঘুটা অনয় বিনয় করে ক্রন্দন করে, কান্না করে, আর সে যেন বলে এই তো আমার মত কাছে গিয়েছে, এই তো আমার মৃত্যু কাছে গিয়েছে। সকালবেলায় জালের মালিক আমারে জাল থেকে বাইর করবে, আমার গোশত যেন হালাল, আমারে জবা করে যেন দেখা যায় সে জালের মালিক আমারে খেয়ে নেবে। তাই সে যেন কান্না করে, মৌতের ভয়ে কান্না করে না, আল্লাহর যেন কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছে যেন যাওয়া লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়া লাগবে, আল্লাহ যেন আমাদের উঠাবেন। ওয়াইদাল যত চতুষ্পদ জন্তু আছে সব আল্লাহর সামনে যেন হবে। এখন কি হবে তারপরে কি হবে ইত্যাদি ইত্যাদি, আমি সেদিকে যাচ্ছি না। এখন দেখা যায় ঘুঘু যেন কান্না করছে, আল্লাহর সামনে যাওয়া লাগবে, আমার মৃত্যু হবে, শিকারী ভাই আমার এই গোশত যেন আমার হালাল, তাই যেন সে খেয়ে ভেবে জবা করে, সে অনয় বিনয় করে তাই কান্না করছে। আর কাকটা যেন চিৎকার করছে। তো কাক বলছে, দেখ ভাই আমি এই জন্যই কান্না করছি যে আমার গোশত হালাল, জবা করে আমাকে খেয়ে নেবে, আমার মওত হবে, মৃত্যু হতেই হবে, তার জন্য আমি কান্না করছি। কিন্তু তুই কেন চিৎকার করছিস বলতো? তুই তো কাক, তোর গোশত আর হালাল তো নয়, তুই কেন চিৎকার করছিস? কাকটা বলছে, ঘুঘু ভাই শোনো, তোমাকে যে শিকারী যে জাল দিয়ে শিকার করেছে, সেই জালের মধ্যে আমিও যেন আবদ্ধ, যেন বন্দী হয়ে গিয়েছি। সকালবেলা দেখা যায় সে যেন দেখা যায় আমারও জাল থেকে বাইর করবে, কোন মুফতি কোন মৌলবীর কাছে গিয়ে ফতোয়া নিয়ে আসবে বলে তারও গোশত হালাল দিয়ে আমারও জবা করে খেয়ে নেবে, তো আমারও তো মওত হবে। আমার ভাইরা, এই হচ্ছে দুনিয়ার খেলা। এখন আপনাদের বুঝাইতেছিলাম যে আমরা কোরআনের পক্ষে হাত উঁচু করেছি। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর কোন ওলামা যদি জিজ্ঞেস না করেন, কোন শাইখুল হাদিস যদি জিজ্ঞেস না করেন, পৃথিবীর কোন মুফতি যদি জিজ্ঞেস না করেন, কোন ওলামা যদি জিজ্ঞেস না করেন, কোন মুহাদ্দিসা যদি জিজ্ঞেস না করেন, সব যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, আল্লাহর প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না? বলবে না? এই বলবে না? বলবে না? বলবে তো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হাত তুই কেন উঁচু হয়েছিলি বল। সে সময় হাত যেন বলবে, রব্বি কারীম, যেন তুমি আমার স্রষ্টা, তুমি আমাদের হাত বানিয়েছিলে, তাই তুমি আমার মুনি বা তুমি আমার মালিক। তোমার কোরআনের পক্ষে, তোমার নবীর পক্ষে আমি আল্লাহ, তুমি আল্লাহ, তোমার যেন গোলামি করতে গিয়ে আমি হাত যেন উঁচু হয়ে গিয়েছিলাম। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত, তোমার পাও, তোমার শরীরের সব কিছু আল্লাহ পাকের সামনে কথা বলবে। যেমন সুবহানাল্লাহ, হাত উঁচু করেছেন, নবীর সুন্নাত আদায় করেছেন, হাত উঁচু করেছেন, বিশ্বনবীর সুন্নাত আদায় করেছেন। কেমনে সুন্নাত আদায় করলেন? আমি এখন সেই বিষয়ে যদি আলোচনা করতে চাই তাহলে অনেক লম্বা সময় হয়ে যাবে, ফলে সেই দিকে না গিয়ে বলি আমরা কোরআনের উল্টা চলবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা নবীর উল্টা চলবো না, বলুন ইনশাআল্লাহ। উল্টা একটা ভাষা বলে ফেললাম ভাই, উল্টা। আপনারা উল্টা টুল্টা বলেন তো নাকি? উল্টা তো, উল্টার বিপরীত কি? হ্যাঁ, আমাকে একটু শিখান, আমি তো জ্ঞানী মানুষ। উল্টার বিপরীত সোজা। সোজা ওই সিধা যেটা নাকি? হ্যাঁ, সোজা সিধা যেটা আপনারা বুঝলেন, ভালোই বুঝেছেন। বিশ্বনবী সোজা কি বুঝাচ্ছেন শুনুন, এমনি করে যেন উল্টার বিপরীত নবীজি কি বুঝাচ্ছেন। বুখারী শরীফের হাদিস,
সাহাবা কেরামরা আপনাদের মতো বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটা সিধা যেন দাগ টানলেন, আর সোজা দাগ টানার পরে সেই দাগের ডান দিকে বাম দিকে ছোট 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 দাগ টেনে দিলেন। আর নবীজি বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম। হে পৃথিবীর মানুষেরা, নবীজি বলতেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই সোজা পথে জীবন বাস্তবায়ন করো তাহলে তোমাদের থাকার গন্তব্যস্থল হবে বেহেশত, স্বর্গ। আর ডান দিকে বাম দিকে যত দাগগুলি টানলাম এইগুলো হচ্ছে যেন পথভ্রষ্ট পথ, ফলে এই দিকে যদি চলাফেরা করো তাহলে তোমাদের থাকার গন্তব্যস্থল হবে জাহান্নাম। নবীজি এটা বুঝালেন সোজা। এবার আপনারাকে আমি যুক্তি দিয়ে বোঝাই। এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটা 22 চাকা অথবা 28 চাকার একটা লরি, এটাকে ধরুন আর উল্টায় দেন, উল্টায় দেন, বডিটাকে একইবারে দেখা যায় নিচু দিকে করে দিলেন, চাকাগুলি আর যেন ইঞ্জিনটাকে যেন অপর দিকে করে দিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভার গুলিকে একত্রিত করুন, আর ড্রাইভার গুলিকে একত্রিত করে বলুন, তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, সব লাগায়া দাও, আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। কে কে পারবে? কোন ড্রাইভার পারবে? পারবে না তো? আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমি আল্লাহর সংবিধানের উল্টা চলো, তাওহীদুর রিসালাতের উল্টা চলো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে মাহবুস করেছি, তার থিওরি অনুযায়ী যদি জীবন চালাও তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের উল্টায়া দিব। তার মানে দেখা যায় তোমাদের পা দুটো উপর দিকে আর মুখমণ্ডল উপরে ভর দিয়ে যেন দাঁড় করায় দেব। শুধু দাঁড় করায় দিব না, বরং যেন ঠোঁটের উপরে ভর দিয়ে, মুখের উপরে ভর দিয়ে আমি আল্লাহ হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। নবীজি যখন এই কথা বলছেন, সেই মুহূর্তে সেই সময় এমন একজন যেন মা বসে আছেন, গোটা পৃথিবীর মুমিনদের মা, গোটা পৃথিবীর যেন মুমিনদের মা, তিনার নাম হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবনে মানুষগুলি সোজা হয়ে চললো, সিধা হয়ে চললো, তার মানে পায়ের উপরে ভর দিয়ে যেন চললো। এই সিধা হয়ে চলনেওয়ালা মানুষগুলি কিয়ামতের মাঠে তারাকে আল্লাহ পাক মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায় দিবে, ঠোঁটের উপরে যেন ভর দিয়ে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আশ্চর্য হওয়ার কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নাই। যারা এই দুনিয়ায় পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে, নবী ছেড়েছে, মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, তাওহীদ ছেড়েছে, আখিরাত ভুলেছে, জাহান্নাম থেকে বেপরোয়া হয়েছে, এক আল্লাহ থেকে বেপরোয়া হয়ে গিয়েছে, অবশ্যই তাদের ইন্তেকাম, তাদের ইন্তজাম, তাদের ফলাফল, তাদের রেজাল্ট যেটা আমি বললাম সেটাই হবে। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এটাই যেন হয়ে যাবে। মা আয়েশা টুকরে টুকরে কান্না করতে শুরু করে দিলেন, আর মা আয়েশা কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের উল্টা চলতে গিয়ে, নবীর উল্টা চলতে গিয়ে, বিপরীত কাজ করতে গিয়ে যদি এরকমটা হয়ে যায় তাহলে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন একটু শোনান। নবীজি সে সময় বললেন, আফামাইয়ামুসি মুকিম্মান আলা ওয়াজহিহি, ওয়াজহুকে মানে হলো চেহারা। কথা বুঝুন কিনি, এত আমি ব্যাখ্যা, এত বিশ্লেষণ করতে পারবো না। কথাটা বলতেছিলাম, সময়ের খুব অভাব। আগামী কালকেও প্রোগ্রাম, তারপরের দিন প্রোগ্রাম, তারপরের দিন প্রোগ্রাম, প্রতিদিনের জন্য প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। ফলে আমি খুব তাড়াতাড়ি যেতে চাই আপনাদের কাছ থেকে। এখন দেখা যায় আলা ওয়াজহিহি আহাদা, আল্লাহ পাক যেন বললেন, ও নবী শোনায়া দাও, পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, আলা ওয়াজহিহি, এই চেহারার উপরে, এই সেকেন্ড সূরাতের উপরে, এই মুখের উপরে শুধু আমি ভর দিয়ে দাঁড় করায় দিব না, এটাকে হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। মানুষগুলি যখন জাহান্নামের মধ্যে যাবে, নরকের মধ্যে চলে যাবে, দোজখের মধ্যে চলে যাবে, সেই সময় যেন তারা ক্রন্দন করবে আর কান্না করবে, আর তারা যেন বলবে, তাদের ভাষাগুলি কি হবে, সে সময় তারা কান্না করবে, কথাগুলি কি বলবে, কথাগুলি ভাষাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন। আল্লাহ যেন তাদের ভাষা যেন পৃথিবীর মানুষকে শোনাচ্ছেন। এরা কি বলবে শোনো, এরা যেন বলবে, ক্বালু রাব্বানা আমাতনা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজ
করতে যাচ্ছি না, সময় অনেক হয়ে যাবে। তো সাবিল রাস্তা জুলুম পাপ, তার মানে উল্টা পাপ, গুনাহ, অন্যায় যা কিছু করেছি, এই আল্লাহ ভুল করেছি, এই রব্বি করিম, এই ওয়াহদাহু লা শারীকা লা, আমরা বড় অন্যায় করে দুনিয়ার জমিন থেকে তোমার দরবারে এসেছি মাবুদ, বড়ই যেন ভুল হয়ে গিয়েছে, বড়ই যেন অন্যায় হয়ে গিয়েছে, জুলুম করেছি নাফসের উপরে, ফলে জাহান্নামের মধ্যে তুমি পাঠিয়ে দিয়েছো। এই জায়গায় আর বরদাস্ত করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, ফলে এখান থেকে বাঁচার কোনো পথ আছে কিনা তুমি বলে দাও। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, তোমাদের সাথে যা ওয়াদা ছিল সেই ওয়াদা মোতাবেক সেই জায়গায় তোমাদেরকে রাখা হয়েছে। তোমাদের সঙ্গে ওয়াদা ছিল যদি নবীর উল্টা চলো, কোরআনের উল্টা চলো, আমি এক আল্লাহর সংবিধানের উল্টা চলো, তাহলে জাহান্নামে যেন থাকা লাগবে, সেটাই যেন তোমাদের সঙ্গে ওয়াদা ছিল। হাযিহি জাহান্নামুল্লাযী কুনতুম তুআদুন, ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম এখানে থাকা, তাই তোমাদেরকে এখানেই যেন পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমি বুড়ো মানুষ যত জোরে আল্লাহু আকবার বলি, ছেলেরা, ও যুবকেরা, ও তরুণের দলেরা, আমার নবীজিকে সাহায্য করেছেন, যুবকের দলেরা একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হোসেন মহান, আল্লাহর সর্বক আকাশে জমিনে আর কেউ নাই। আমি বুড়ো মানুষ একটা শব্দ ব্যবহার করেছি, আপনাকে বুড়ো মানুষ বুঝায়। আচ্ছা, এই দাড়ি কিসে দেখেছে? হ্যাঁ, আমাদের দাড়ি পাকলো কিসে? হ্যাঁ, বয়সে। আশ্চর্য মানুষ বলছে বয়সে পেকেছে। আরে ভাই, যার বয়স হবে, এখন দেখা যাচ্ছে কিছু ছোট ছেলে তাদের মাথার চুল পেয়ে গেছে, তাহলে ওদের বয়স হয়ে গেছে। কি আমাদের ধ্যান, কি আমাদের ধারণা, কি আমাদের কি কি বলে কি জানি, আল্লাহ জানে। শোনো, বুখারী শরীফে হাদিস শোনা, দাড়ি পাকলো কেন? নবীজি বলছেন, আল্লাহর কসমকে বলি, পৃথিবীতে এমন কোন শাইখুল হাদিস নেই যে বলবে যে নাজমালাম যেটা বলে গেছে সেটা হাদিসটা একেবারে ভিত্তিহীন, এ বলার সাহস কাউরি কলিজাতে ক্ষমতা নাই। কথা বুঝেন কি নিয়ে? বিশ্বাস করুন, বুখারী শরীফের হাদিস। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সের কারণে কি আপনার এই দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল, মাথার চুলগুলি কি পেকে সাদা হয়ে গেল বয়সের কারণে? নবীজি বলছেন, লা লা লা, না না না, ও আয়েশা, আমার মাথার চুল, আমার মুখের দাড়ি, এগুলি পেকে যেন সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আর আমাদের দাড়ি পাকলো, মাথার চুল পাকলো দুনিয়া করতে করতে। দুনিয়া, দুনিয়া একটা কথা বলে ফেললাম, দুনিয়া বুঝি তোমরা? দুনিয়া বুঝেন না? বুঝেন না? দুনিয়া গোল না চাপটা? দুনিয়া গোল না চাপটা? আপনারা গোল বুঝুন, চাপটা বুঝুন, আপনারা বুঝুন। আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। এক বুড়ো মানুষ দুনিয়া করার কারণে, এক বৃদ্ধ মানুষ, সে যেন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করছে। আপনারা দয়া করে বলুন, এখন বুড়ো মানুষের দোয়া কবুল হবে না যুবকদের দোয়া কবুল হবে? হ্যাঁ, যুবক না বুড়ো? যুবক। ও, হাদিস জানা আছে যে যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, এই হাদিস জানা আছে আপনাদের। কিন্তু ওই যৌবনকালটা আমি বুড়ো মানুষ তো পার করে এসেছি, কিন্তু এ সময় ওই যুবকের দোয়া নয়, ওটা ছিল ইবাদত। দোয়া কবুল হচ্ছে বুড়ো মানুষের। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষটা দোয়া করলো, এই আল্লাহ, আমি কোনো মাজারে যাব না, কোথাও যাব না, আকাশে যাব না, চাঁদে যাব না, সূর্যে যাব না, নদে যাব না, খালে যাব না, বিলে যাব না, কোথাও যাব না। তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও, তোমাদের অভাব মোচন করে দেব। তোমরা আমার কাছে চাও, তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তো বুড়ো মানুষটা কারোর কাছে না গিয়ে বৃদ্ধ মানুষ একেবারে এই গালের চামড়াগুলি জড়ো সড়ো হয়ে গেছে, হাতের স্ক্রিনগুলি জড়ো সড়ো হয়ে গেছে, একেবারে বুড়ো মানুষ, সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে ছেলে দাও। সন্তান যেন দিয়ে দেওয়া হলো, সন্তান সে পেয়ে গেল। বৃদ্ধ মানুষটা খুশিতে আটখানা হয়ে, আনন্দে আনন্দিত হয়ে সে এক আল্লাহর প্রশংসা করতে শুরু করে দিল। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাইলকে পেয়ে গেলেন, ইসহাককে পেয়ে গেলেন, আর যিনি দোয়া করলেন বুড়ো মানুষ, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম।
এবার দুনিয়া যে বুড়া করছে ওই বৃদ্ধ মানুষটাকে ঘটনা শোনায়। এক বৃদ্ধ মানুষ ছেলেদের জন্য, মেয়ের জন্য, পোতার জন্য, নাতির জন্য, সকলের জন্য দেখা যায় দুনিয়া করতে 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 একেবারে বুড়ো হয়ে গেছে। এখন সেই বৃদ্ধ মানুষ বলছে এই বর্ষার সময় চাষ না করলে আমার জমিগুলি সব যেন পতিত থেকে যাবে। তো ঘাড়ে নিয়েছে নাঙল। আপনারা নাঙল বলেন না হাল বলেন না? হ্যাঁ, নবাব সিরাজুল্লাহ দেশের মানুষ আপনারা। আমি বাংলা, বিহার, উড়িষ্যার বাবা, কথা বুঝেন কিনি? আমি ইতিহাস আজকে বলবো না। মৌলানা ফজল হক খায়রাবাদী, মৌলানা ইয়াহিয়া খাঁ, মৌলানা আবুল কালাম আজাদ, আমি কি বলবো সেই সমস্ত অরঙ্গজেব, আমি সেই সব ইতিহাস বলে এই সময় আজকাল মজবুরটাই আলাদা, কথা বুঝেন কিনি? আজকাল স্টেজ দিয়ে আলাদা, আমি সেগুলি টেনে আনবো না। কথাটা বলতেছিলাম যে আপনারা হাল বলেন, নাঙল বলেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, দুটোই বলেন। কবি কিন্তু দুটা বলছে না, কবি বলছে জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, কথা বলতেন কিনি? কবি বলল সর্বনাশ, আমি যেন দেখা যায় জয়নালের নামটা প্রথমে আনলাম, অবিনাশের নামটা পরে আনলাম, তাও ঘাস কাটছে, তাও ঘাস কাটছে। কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। এখন দেখা যায় বলছে কবি আবার কবিতা আবার রচনা করতে হবে। কবিতা নতুন লিখতে গিয়ে বলল কি, আই কম বাই কম, রেলগাড়ি ঝমঝম, পাঁপে ছিল আলুর দাম, হাট্টি মাটির ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাঁটতে পারে। ছেলেদেরকে জিজ্ঞেস করছে পিতা মাতা কি টিউশনি মাস্টার বলো, কে জানে ডিম আর সিং, ডিম আর সিং। এখন মাস্টার বুঝে না, ছাত্র বুঝে না। আপনারা বলেছেন হাল, আপনারা বলেছেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো মুসলিম শরীফের হাদিস, বিশ্বাস করুন বুখারী শরীফের মধ্যে হয়েছে, আপনারা যখন ভালো কাজ করবেন, হাফেজ বানালেন, আলেম বানালেন, হাফেজা বানালেন, মাদ্রাসা বানালেন, মসজিদ বানালেন, এরাকে ভালোবাসলেন, শরীরের যেন রক্ত ঘামানো, টাকা পয়সা, সোনা চাঁদি দিয়ে সবকিছু দিয়ে সাহায্য করলেন, যখন আপনি যেন দেখা যায় আল্লাহর স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন, আল্লাহ সে সময় যেন বলবেন উদখুলুহা বিসালামিন আমিন, এর মধ্যে প্রবেশ করো। আর এটা হচ্ছে যেন শান্তির জায়গা, আর এটা হলো নিরাপত্তার জায়গা। আপনাকে আল্লাহ যেন জান্নাতের মধ্যে, স্বর্গের মধ্যে প্রবেশ করায় দিল। তারপরে যেন আপনি আল্লাহকে বলবেন আমাকে হাল দাও। নবীজি বলছেন আপনি বলবেন হাল দাও, নাঙল দাও। আল্লাহ জানবেন, তারপরে যেন হাসবেন আর বলবেন কোন বান্দার বান্দা। এই জান্নাতের স্বর্গে আসার পরও নাঙল চাই, হাল চাই। আমি সেই দিকে গেলাম না। হাল আপনারা চাইবেন, নাঙল চাইবেন, জমি চাইবেন, চাষ করতে চাইবেন। আল্লাহ বলবে বান্দা এরকম চাইছিস কেন বল, আমি তো পানি সব করতে, কেন কেন চাইস? তখন ওরা বলবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওরা যেন বলবে আল্লাহ তোমার ওয়াদা আছে, তুমি বলেছো এই স্বর্গে আসার পরে যা চাইবে আমি সব দিয়ে দিব, ওয়ালা দাইনা মাজিদ, এর চাইতে বেশি, তার মানে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ বললেন না, এর জন্য সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি যদি কখনো আসি এর বিস্তারিত আলোচনা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এখন দেখা যায় ওই যে নাতি পোতার জন্য, ছেলে মেয়ের জন্য যে বুড়ো দুনিয়া করছে, ও ঘাড়ে এখন নাঙল নিয়েছে আর দুইটা গরু নিয়েছে। ওই গরুর যেন দেখা যায় ঘাড়ে যেন জোয়ান দিয়েছে, দিয়ে মাঠে নিয়ে যাচ্ছে বর্ষার সময়। এখন হাল বোয়াচ্ছে, হাল বোয়াচ্ছে, চাষ করছে। চাষ করতে 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 শরীরে কাটা টাটা লেগে একাকার, মাটি টাটি লেগে একাকার, আর কপালের ঘামগুলো যেন হাতে পুষে আর বলে আহ আহ আহ, আমার কি ছেলে নেই, আমার কি মেয়ে নেই, আমার কি আত্মীয় স্বজন নেই, আমার কি কেউ নেই? যারা আছে তাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, এই চাষবাস করছি, তারা কি আমার খবর নেবেন না? তারা কি আমার খবর নেবেন না? তার মানে আমার জন্য কি কেউ একটু খাবার নিয়ে আসবে না? এই মনে 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 ভেবে হালবা অবস্থায় পিছন দিকে তাকায়া দেখে যে কেউ এসছে কিনা। দেখছি ছেলেও নেই, মেয়েও নেই, তার আত্মীয় স্বজন, তার খবর কেউ নেই। বুড়ো মানুষ যেন হাল বোয়াচ্ছে কষ্ট করে, আহা কষ্ট করে হাল বোয়াচ্ছে। এমন সময় বুড়ো বলে আয়, যাদের জন্য দুনিয়া করছি তারা আমার খবর নেই না, আমি তাদের জন্য মরি আর এত কষ্ট করি। আবার যেন পিছন দিকে চেয়ে দেখি তো এবার কেউ এসছে নাকি। দেখে এক সুন্দরী, এক রূপসী, এক তরুণী, এক যুবতী, এক মহিলা যেন দাঁড়ায়। বৃদ্ধ মানুষটা বলে তুমি তো আমার কেউ না, তুমি তো আমার রিলেটিভের মধ্যে কেউ না, আমার বংশের মধ্যে কেউ না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? মহিলা সুন্দরী যুবতী নারী মেয়েটা বলে ও বুড়ো, তোর দুনিয়া করা দেখি, দুনিয়া করা।
বয়স হয়ে গেছে, এখনো দুনিয়া করো দুনিয়া করো, আল্লাহ বলে ভুলে গিয়েছো দুনিয়া করো। তোমার দুনিয়া করা দেখছি। বুড়ো মানুষের রাগ হয় খুব। রাগ হলে কি করবেন? এই রাগ হলে কি করবেন? হায় হায় হায়, লাঠি সেটা বাড়ি করবেন নাকি? নবীজি বললেন যদি রাগ হয়, যদি রাগ হয়ে যায় তাহলে দেখা যায় উজু করে নাও, সুন্দর করে উজু করে নাও। এরপরে যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে পরে এমনি করে জানা দেখা যায় পানি পান করে নাও। এরপরেও যদি দেখা যায় রাগ কন্ট্রোল না হয়ে যায় তাহলে তোমরা জানো মাটির মানুষ, মাটিতেই শুয়ে যাও, আর নাফা জাফা করতে পারবে না। আল্লাহ পাক কি বলেন? ওয়াল কাদিমিনাল গায়দা ওয়াল আফি আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই তারা ভালো মানুষ, আমি আল্লাহ তারাকে মহব্বত করি। জোরে সুবহানাল্লাহ। কিন্তু বুড়ো মানুষটা রাগ দেখায়া হাল ডাল ছেড়ে দিয়ে হাতের কাটা কাটাগুলো পানিতে ধুয়ে ওই মহিলার কাছে গেছে, গিয়ে বলে, এই সুন্দরী রূপসী, তুমি আমার দুনিয়া করা দেখো, তুমি আমার প্রতি এত তোমার মায়া। তো বুড়ো বলছে, তুমি যখন মায়া দেখে আমার দুনিয়া করা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি বিয়ে করবো তোমাকে। হায় হায় হায়, এমনি তো মরে দুনিয়া করতে গিয়ে, এখন বুড়ো বলছে আমি তোমাকে বিয়ে করবো। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলছে, দেখো তুমি যদি আমার বিয়ে করো আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু চলো কাজের কাছে চলো। সে বিয়ে পড়াবে, আমি বিয়ে করে নেবো, তুমি বিয়ে করে নেবে, দুনিয়া আরো ভালো করে করবো। দেখেন না মানুষ দুনিয়া ভালো করে করছে। মোচ সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, তারপরে যেন কালো কালো কি যেন লাগাচ্ছে না, কি কি লাগাচ্ছে না? কলপ। হ্যাঁ ঠিক, কলপ। এখন কলপ টলপ লাগাইয়া স্ত্রী সামনে গেছে, বলে দেখো আমি কেমন যুবক। কিন্তু স্ত্রী তো ভালো করে জানে তুমি সেকেন্ডের যুবক, ও ভালো করে জানে, খামাখা ধোকা দেয়। নবীজি বলেছেন খবর দাও, কালো কলপ করতে পারবে না। যদি আমি নবীর সুন্নাত আদায় করো, তাহলে মেহেন্দি কালার দাড়িতে মাথাতে লাগাও, আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। সেটা যদি না করো, তোমার দাড়ি যত পাকবে আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায় দেবে। আর শুধু দুনিয়াবি সম্মান নয়, এক একটি যেন দাড়িতে আল্লাহ পাক এক একটা নূর কিয়ামতের মাঝে দান করবে। জুলুম সুবহানাল্লাহ। খামাখায়রা দাড়ি রং করছে, যাকে সেদিকে আমি যা উইলে। আমার ভাইরা এখন দেখা যায় বললো চলো কাজের কাছে চলো। কাজের কাছে গেছে, কাজী বললো কি করতে এসছো তোমরা? একজন বুড়ো আর একজন সুন্দরী রূপসী তরুণী, এসছো কেন? তো বুড়ো বলছে আমি একে বিয়ে করব, তুমি আমার ওর সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। কাজী বলে, সে হলো তরুণ, বয়সটা দেখা যায় কাঁচা, এমন সময় দেখা যায় সে যেন বলে, ও বুড়ো মানুষ শোনো, এই সুন্দরী রূপসীকে তুমি বিয়ে করতে কি চাও? বলে হ্যাঁ চাই। তাকে বললো তুমি কি চাও? বলে হ্যাঁ চাই। এমন সময় দেখা যায় কাজী বলল, শোনো বৃদ্ধ মানুষ, আমি কসম খেয়ে বলি আল্লাহ, এর সৌন্দর্য আল্লাহ পাক যা দান করেছেন, এর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না, ফলে তুমি বিয়ে করতে পারবে না। আমি যুবক, আমি কাজী, আমি এর বিয়ে করব। ঝগড়া শুরু করে দেবো। আজকে ঝগড়া হচ্ছে না, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, ভারত, বাংলা, পাকিস্তান, বুঝুন ভালো করে, আমি অত খুলে খুলে বলবো না, ফিলিস্তিন, ইসরায়েল ইত্যাদি ইত্যাদি, আমি কি যাবো না। ওরা ঝগড়া শুরু করলো। তুমি ওই সুন্দরী রূপসী তরুণী বলছে, এই বুড়ো ঝগড়া করো না, কাজী তুমি ঝগড়া করো না। ও একটা আয়াত ফিট করলো, কি বললো? সুন্দরী রূপসী তরুণী বললো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যখন কোনো সমস্যায় পড়বে তা দিয়ে ঝগড়া না করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মুখীন হও। কোরআন এবং হাদিস যা বিশেষ দেয়, যা ফায়সালা দেয়, তা মাথা মতো করে মেনে নাও। ও বুড়ো ঝগড়া করো না, তামাজাকে মানে ঝগড়া করো না। সুন্দরী রূপসী তরুণী বলছে ঝগড়া না করে চলো ফায়সালা করতে যাবো। বলে কোথায় যাবে? বলে রাজার কাছে। রাজার কাছে গেছে, রাজাকে গিয়ে সব ঘটনা শোনালো। এখন রাজা বলল যে, বৃদ্ধ মানুষটা, তোমার জমি কতগুলো আছে? তুমি কত বিঘা জমির মালিক? বৃদ্ধ মানুষটা রেগে বলে, আপনি জানেন না, আপনাকে কর দি, খাজনা দি, সব দি, আমি কত বিঘা জমির মালিক আপনি জানেন না? 110 বিঘা জমির আমি মালিক, তাই তো আমি বিয়ে করতে চেয়েছি। রাজা বলল, শোনো, সেই আল্লাহর কসম খেয়ে বলি,
এমনি করে তুমি যদি 110 বিঘা কেন, এমনি করে 100 কোটি 10 লাখ একর বিঘার জমির যদি তুমি মালিক হও, তারপরেও যেন এই সুন্দরী মেয়ের যেন সৌন্দর্য বজায় রাখতে পারবে না, ফলে পুরো তোমাকে আমি বিয়ে করার অধিকার দিতে পারবো না। কাজী বিয়ে পরে তুই ক টাকা পাস রে? এই ক টাকা পাস? তুই য টাকা পাস তোর তো নিজেরই সংসার চলে না। এই সুন্দর রূপসীকে বিয়ে করতে চা, আমি রাজা, আমার মালের অভাব নাই, আমি বিয়ে করব। হায় হায়, কি যেন সমস্যা। রাজা বলে আমি বিয়ে করব, এমনি করে দেখা যায় কাজী বলে আমি বিয়ে করব, চাষি যেন বৃদ্ধ মানুষ বলে আমি বিয়ে করব। এখন সেই সুন্দরী রূপসী তরুণী বলল, তোমরা ঝগড়া না করে এক কাজ করো, তোমরা যখন আমার বিয়ে করতে চাইছো আমি বিয়ে করব, তবে শর্ত হলো এটাই, আমি ছুটতে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও, তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে প্রথমে ধরে নেবে কথা দিচ্ছি আমি তার বিয়ে করে নেব। এখন সুন্দরী রূপসী তরুণী যুবতী ছুটতে শুরু করলো, এরা যেন দেখা যায় তার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 রাজার তো আর কাজ করার অভ্যাস নাই, কেমনে যেন হুটুপুটু করে লেগে গেল, পায়ে একটু কাপড় উচট খেয়ে পড়লো মুখের ভরে। এমনি করে দেখা যায় সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে কলিজা ফেটে গেল, নাক দিয়ে কান দিয়ে রক্ত আসতে লাগলো। মালিকুল মউত আসলো, রাজার জান কবজ করে নিয়ে চলে গেল। ওর বিয়ে করার শখ শেষ। কথা বুঝেন কি? আছে দুইজন। এখন বৃদ্ধ মানুষ বলছে অত সহজে হার মানব না, চাষ করে করে ছোট্টবেলা থেকে কাজ করে করে স্ট্রং হয়ে আছি, অত তাড়াতাড়ি হার মানবো না। এ যেন ওই কাজের চাইতে বেশি জোরে ছুটতে গেছে, আলে কেমনে করে যে পাটা লাগলো, মুখের ভারে সেও যেন পড়লো। মালিকুল মউত আসলো, তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। এখন কাজী তরুণ এ যেন ছুটতে আছে, সেকেন্ডের মধ্যে সে সুন্দরী রূপসী তরুণী পর্বতের উপরে চেপে বলে, এখনো ধরতে পারো না, শর্ত আছে ধরা। দুইজন শেষ হলো, তুমি এখনো ধরতে পারো না। এখন এই যুবক কাজী এখন দেখা যায় পর্বতের উপরে তাকে ধরার জন্য চেপেছে, সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী পর্বত থেকে নিচে এসছে, বলে এখনো ধরতে পারো না। এমন সময় যুবক পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছে ধরার জন্য, বাস একই খেলা একই সিন ঘটে গেল। মালিকুল মউত আসলো, তারও জানটা কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী মহিলা সেই সময় যেন বলতে শুরু করলো, আনা দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া, আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া। আমি সুন্দরী, আমি রূপসী, আমি তরুণী, আমি যুবতী। মহিলাদের মতো আল্লাহ পাক তারাকে যেমন সৌন্দর্য দান করেছেন, তেমনি করে দুনিয়াটাকে আল্লাহ পাক সুন্দর করে সাজায়া দিয়েছেন। এত সুন্দর করে সাজায়া দিয়েছেন, কাউরে মনে হয় না দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, কাউরে মনে হয় না যে দুনিয়া ছেড়ে দিব। দুনিয়া করতে 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 দুনিয়া করেই যায়। ফলে যেন আমি হলাম দুনিয়া, যেন সুন্দর থেকে সুন্দর, ভালো থেকে ভালো। তাই আনা দুনিয়া, আনা দুনিয়া, তোমরা আমার পেছনে দৌড়াতে গিয়ে কোরআন ছেড়ে দিও না, হাদিস ছেড়ে দিও না, নবী ভুলে যেও না, আল্লাহ ভুলে যেও না, মওত ভুলে যেও না, কবর ভুলে যেও না, জাহান্নাম ভুলে যেও না, পরকাল ভুলে যেও না। আনা দুনিয়া, আনা দুনিয়া, আমি হলাম দুনিয়া। আল্লাহ পাক বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। আল্লাহ পাক এবার সতর্ক করছেন, এক্সাম্পল দিয়ে বুঝালাম, আর আল্লাহ যেন সতর্ক করছেন, তোমরা দুনিয়ার মধ্যে গাফেল হয়ে গিয়ে তোমরা যদি এমনি করে আমার সংবিধানের উল্টা চলো, তাহলে তোমার থাকার জায়গা হবে জান্নাত। আমার ভাইরা, সোনার টুকরা, কথা বলতে 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 আপনাদের সামনে এমন একটা জায়গায় এসছি যে সেই জায়গায় যে কোরআনের হাফিজ, এমনি করে হাফিজা যারা হয়, আলিম আলিমা হয়, আল্লাহ পাক তাদের শানে যেন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক যেন বলছেন, সবচেয়ে যদি আমাকে ভয় করে, সবচেয়ে বেশি যদি টাকা হাঁকা করে, তারা হচ্ছে আলেমে দ্বীন, তারা হচ্ছে আলেমে দ্বীন, তারা হচ্ছে আলেমে দ্বীন। আপনারা যারা এসছেন, মাদ্রাসার সঙ্গে মহব্বত, ওলামাদের সঙ্গে মহব্বত, ইমামের সঙ্গে মহব্বত, মাদ্রাসার শিক্ষকের সঙ্গে মহব্বত, এক কথায় কাঁধে কাঁধ লাগিয়ে যদি আপনি দিনের কাজ করেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে যেন রহমত আর বরকত আসমান থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ।
কেমনে বুঝানো? এমনি করে বুঝায়, একদিন যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তার মানে আমাদের মা, মুমিনদের মা, তিনি যখন দেখা যায় এই দুনিয়া থেকে পরকাল গমন করছেন, ইহকাল থেকে পরকাল গমন করছেন, মৃত্যুবরণ করেছেন, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মসজিদে নববিয়ার মধ্যে কান্না করছেন, কান্না করছেন, কান্না ক্রন্দনে যারা ভেঙে পড়েছে। এমন সময় মা আয়েশা দেখা যায় জানাজা নামাজের ইমামতি কে করবে খুঁজতেছে, মানুষ খুঁজতেছে। আরে অনেক দামি দামি মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক যেন দেখা যায় উত্তম মানুষ আছে, কিন্তু দেখা যায় যারে খুঁজছেন সে যাতে দেখা যায় একজন যেন এমনি করে কোরআনের হাফেজ হয়, যেন এমনি করে হাদিসের হাফেজ হয়। সেই মানুষটা কোথায়? অনেক সেই সময় সাহাবা کرامরা বড় বড় সাহাবী আছেন, হযরত আনাস আছেন, হযরত আব্দুর রহমান বিন আউফ আছেন, হযরত এমনি করে দেখা যায় যায়েদ বিন সামিত আছেন, হযরত যেন এমনি করে দেখা যায় মাসউদ আছেন, বড় বড় সাহাবী আছেন। তারপরও দেখা যায় হাদিসের যেন বড় হাফেজ কে আছে তারে খুঁজো। খুঁজতে 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 গিয়ে ওই মসজিদে নববীর এক কোণে দেখা যায় এমন একজন তলবা, এমন একজন তালিবুল ইলম, সে যেন দেখা যায় তার মাথাটা মুখমণ্ডলটা হাঁটুর মধ্যে ভরে দিয়ে সে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে, বলে নবীজি আপনি আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, জান্নাতের মধ্যে শুয়ে আছেন। আর দেখা যায় এমনি করে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা মা মা বলে ডাকলেও যেন দেখা যায় মনের মধ্যে তৃপ্তি হবে। কিন্তু মা যদি চলে যায় বার মা মা বলে কেমনে মনের মধ্যে তৃপ্তি দেব? যাদের মা আছে মায়ের সেবা করবেন, আব্বা আছে আব্বার যত্ন করবেন, স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। কোনটা যে হাদিস আমি বয়ান করবো আমার মাথায় হাদিস গিজ গিজ করছে, কোনটা বলি? একজন যেন তরুণ যুবক, সে যেন দেখা যায় জিহাদের ময়দানে যাবার জন্য কাতারে দাঁড়ায়া, লাইনে দাঁড়ায়া, নবীজি বললেন তুমি কোথায় যাবে সাহাবী? যুবকটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে গিয়ে আমি যেন দেখা যায় শহীদ হয়ে যাব। নবীজি বললেন তোমার কেউ নাই? ওই সাহাবীটি বললেন দুইজন ছিল, একজন পিতা একটি যেন মাতা, তার মধ্যে পিতা যেন অমুক জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে গিয়েছেন। এ সময় দেখা যায় আমার মা আছে, আমার যেন মা আছে, আমার সে মায়ের বয়স হয়ে গিয়েছি, ফলে যেন আমি আর থাকতে চাই না, আব্বার কাছে গিয়ে সেই আল্লাহর কাছে গিয়ে জমা হয়ে যেতে চাই। নবীজি বললেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি ফিরে যাও আর তোমার মায়ের খিদমত করো, সেবা করো। আমি রাসূলুল্লাহ বলছি যে জান্নাতের আশায় তুমি ওই জায়গায় যেতে চাইছিলে, সেই জান্নাত যেন তোমার মায়ের দুই পায়ের নিচে যেন আল্লাহ রেখে দিয়েছে। এটা আমি বাংলায় বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বিশ্বনবীর এই কথাটাকে কোট করে দেওয়া হয়েছে। ভাষাগুলি কি শুনুন। আল্লাহ নবী বললেন ইজহাব 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 ইজহাব, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। ফাকরিমহা ফাকরিমহা ফাকরিমহা, তোমার মাতা পিতা সম্মান করো, ইজ্জত করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো। ফাইনাল জান্নাতা তা'তা রিজলাইহা, নবীজি বললেন সেই জান্নাত যেন তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহ রেখে দিয়েছে। আইরে আমরা মায়ের খিদমত করি, আব্বার খিদমত করি না। যে মা পেটের মধ্যে রেখে এত আদর করল, কত কষ্ট করলো, মারে খেতে দিই না। দুনিয়া করতে করতে মা, হাই মা, যার ঋণ শোধ করা যাবে না। আমরা সবাই মিলে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই মিলে পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার ভাইরা, যে কথাটা আমি বলতেছিলাম, সেই তোলবা যেন কাঁদতেছে, হাদিসের হাফেজ যেন কাঁদতেছে। তাকে গিয়ে বলল তুমি কান্না করো, মা মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, তিনার জানাজার ইমামতির দায়িত্ব তোমারই দেওয়া হলো, তোমারই ইমামতি করতে হবে আজ। আল্লাহু আকবার,
সহিহ হাদিস বয়ান করছে। বিশ্বাস করুন, যে তলবা হচ্ছে হাদিসের হাফেজ, তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমি যখন জান্নাতুল বাকিয়ার মধ্যে গেলাম, তখন দেখলাম 10,000 সাহাবী শুয়ে আছেন। আর দেখা যায় মা আয়েশার কবর, হযরত উসমান গনির কবর, আর দেখা যায় অন্যান্য পৃথিবীর মানুষের কবর জান্নাতুল বাকিয়ার মধ্যে। আমি সেখানে যখন গেলাম, তখন মনে পড়ে গেল নবীজির হাদিস, মনে পড়ে গেল এই জায়গারই কথা তো নবী বলেছেন, এই জায়গাটার কথাই বলেছেন যে 70,000 এই জান্নাতুল বাকিয়া থেকে মানুষ করি বেহিসাব জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কান্না করে বলেছিলাম, আল্লাহ, এই জান্নাতুল বাকিয়ার মধ্যে 70,000 মানুষ যদি বেহিসাব জান্নাতে যায়, তার মধ্যে তুমি একজন আমাকে গণ্য করে নাও। যেহেতু নবীর এটা কথা, নবীর কথা কখনো মিথ্যা নয়, নবীর কথা হচ্ছে সত্য। কথা বলতেছিলাম আমার ভাইরা, হযরত আবু হুরায়রা উঠলেন। আরে তিনি হাফিজে হাদিস, দেখা যায় উঠলেন। আসার পর সব সারিবন্দী হয়ে দাঁড়িয়ে আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার নামাজের ইমামতি করার জন্য তিনি সামনে, তিনি আর যেন ঠোঁট নড়ছে না, তিনি পড়তে পারছেন, এরকম এক অবস্থা হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় তিনি জানাজার নামাজ পড়ালেন, ইমামতি তিনি যেন করলেন। আপনাদের ছোট্ট করে বলি, মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, লম্বা করব না। এখন দেখা যায় হযরত আবু হুরায়রা তিনি হাফেজে হাদিস, দেখা যায় হাদিসের তিনি হাফেজ ছিলেন। সমস্ত সাহাবীদের চাইতে যেন আবু হুরায়রা হাদিস সবচেয়ে বেশি মুখস্থ ছিল। আজকে যদি জানাজার নামাজ পড়ার প্রয়োজন পড়ে, আজকে যদি মসজিদে ইমামতি করার প্রয়োজন পড়ে, তাহলে একজন হাফেজের দরকার আছে, একজন যেন আলেমের দরকার আছে। আর হাফেজ আর আলেমের যদি দরকার থাকে, মাদ্রাসার প্রয়োজন আছে না নাই বলতে হবে। আছে না নাই? আছে না নাই? জোরে বলি না রে তাকবীর, আরো নারে তাকবীর। কথা বলতেছিলাম, আজ দেখা যায় মাদ্রাসার দরকার আছে, প্রয়োজন আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। এরপরেও দেখা যায় কেমনে এই মাদ্রাসাগুলি অচল হয়ে যায়। এর জন্য কিছু এই মাদ্রাসার শত্রু আছে না নাই? নবীর দুশ্মন আছে না নাই? আছে তো। আমরা নবীর দুশ্মন হয়ে নয়, বিশ্ব নবীর হাতের পানি পান করে জান্নাতে যেতে চাই। বলুন ইনশাআল্লাহ, আরো বলবো ইনশাআল্লাহ। কথা বলতে 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 হয়তো রাত্রি এখন 9টা বাজে মনে হয় নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, 10টা বাজতে যায়। আমি মুসাফির, আমি বারবার মানে ড্রাইভার আমার মিস কল দিচ্ছেন। আমি তো বুড়ো মানুষ, ট্রেনে বাসে যাতায়াত করতে পারি না। আবার ড্রাইভার বলছে, হুজুর প্রতিদিন আর কত বলবেন, কত বলবেন? নবীজি বললেন, শোনো কম, বলো কম, আমল করো। তাও বললেন না, শুধু বেশি উত্তম আমল করো বেশি। জোরে সুবহানাল্লাহ। আমল করো না, নবীজি বলেন উত্তম আমল, যেগুলি ভালো আমল সেগুলি বেশি বেশি করে করো। লাস্ট একটা হাদিস, এই যে মজমুনটাকে ফিনিশিং আনকমপ্লিট মজমুন, অসম্পূর্ণ বিষয়বস্তু থেকে বিদায় নিতে হচ্ছে, যেহেতু রাত্রি 10টা বাজতে যাচ্ছে। তো লাস্টে একটা হাদিস বয়ান করে আমি দোয়া করবো ইনশাআল্লাহ, চলে যাব। কথাটা বলতেছিলাম কি, যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দিহাতি মানুষ আসলো। আপনারা টাউনের মানুষ আর একটা পল্লী গ্রামের মানুষ কোথা থেকে যেন আসলো, এসেই যেন বললো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীকে সালাম দেন না? দেন তো। কাউরি মনে সাহস হয় না, তাই তো। নবীকে আবার সালাম কি দেবে? আরে নবীকে সালাম না দিলে একজন মোমেনের রাত গত হয় না, দিন গত হয় না, ওকে সালাম দিতে হবে। আপনি মক্কায় যান চাই না যান, মদিনায় যান চাই না যান, সালাম দিতেই হয়। কেমনে হয়? আপনি যেন সুন্নাত নামাজ শুরু করে দেন, অথবা নফল, অথবা বেতর, অথবা ইশরাক, অথবা চাস্ত, অথবা তাহাজ্জুদ, অথবা ফরজ। এখন তাসাহুদে বসে গিয়েছেন, আর বসে গিয়ে যেন বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বুখারী শরীফ হাদিস। আপনারা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিলেন না? দিলেন না? এই দিলেন না? দিলেন না? তাহলে এখন সবাই বললেন না কেন? হ্যাঁ, নবীকে সালাম দিই, চিন্তাই করে গেলেন, তাই তো। এই সমস্ত বিদআতি হাবিজাবি কথা বলে না, মানে কোথা থেকে সব হাদিসগুলো বলো? আরে কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। কোনটা বিদআতে সালালা,
কোনটা বেদাতে এমনি করে যেন পথভ্রষ্ট, কোনটা বেদাতে হাসানা, ইত্যাদি ইত্যাদি আলোচনা করলে 4 ঘন্টা আপনাদের সামনে কমপক্ষে আমাকে আলোচনা করতে হবে। ফলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের মধ্যে সালাম দিতে হয় না বলো, হয় না। ফলে ভালো করে শুনুন, সেই লোকটি আসলো পল্লী গ্রামের মানুষ, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি খেজুর খেলেন। কি খেলেন বলে? খেজুর। আপনারা খেজুর খান না? কটা খান? 1টা 2টা 5টা 4টা, যেমন বলতেন। যখন খেজুর খাবেন একটি হাদিস মনের মধ্যে রেখে দিবেন, এমনি করে কল্পনা জল্পনা করবেন নবীর সুন্নাত আদায় করবো না নবীর নাফরমানি করবো। খেজুর তো খাচ্ছি, কিন্তু নবীর সুন্নাত আদায় করবো না নবীর নাফরমানি করবো, কোনটা করব? এই নিয়ত নিয়ে যদি খেজুর খেতে যান তাহলে পরে সেই হাদিস মনে পড়ে যাবে, আর যেন নবীর সুন্নাতটা আদায় হয়ে যাবে। আল্লাহ নবী যেন একটি খেজুর যেন খান, আর যদি প্রয়োজন থাকে আর খেজুর যদি থাকতো তাহলে 3টি খেতেন। কারণ যে নবী বলেছেন আল্লাহ হলো পিজুর, আর আল্লাহ পাক পিজুরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শুধু বলেন নাই, যেন কাজে কামে যেন করে দেখিয়ে দিয়েছেন, আমল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন খেজুর খেলেন, আর খাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের আমলটা এটা যেন শুষলেন, লেলানিগুলি আসছে, এ দিয়ে কি হয় ডাক্তার থেকে জিজ্ঞেস করবেন, নবীজি বলে দিয়েছেন। যাক, আমি সেদিকে আর যাচ্ছি না। এখন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার পর তিনি একটা দোয়া পড়লেন। দোয়াটা কি বললেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে নিয়ে এসেছেন। আমি শোনাই দিই এমনি করে, যেন এই নবীজি দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আপনাদের এই দোয়া তো জানা আছে তো? নাই, সব কালকে মাদ্রাসায় ভর্তি হন, সব ভর্তি হয়ে যায়। কোনটা যে হাদিস বলবো? মুসলিম শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস। হাদিসের রাবী যিনি বর্ণনা করছেন, বয়ান করছেন, তার নাম হলো বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর কাছে বসে আছেন। নবীজি হাতটাকে ধরলেন, আর হাত ধরে বললেন, বারা ইবনে আযাব, তোমাকে এমন একটা দোয়া শেখায় দিব না যেটা তুমি ঘুমাবার পূর্বে পড়ে নেবে, আর যদি তোমার ঘুমের ঘরে আল্লাহ মওত দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঘুমের ঘরে তুমি তওবা করার সুযোগ পাবে না, কলমা পড়ার সুযোগ পাবে না, আল্লাহকে ডাকার সুযোগ পাবে না। ফলে যেন দোয়াটা যেন পড়ে শুয়ে যাবে। এখন বারা ইবনে আযাব বললেন, নবীজি আমি যে দোয়াটা পড়ে শুয়ে যাব, আর যদি আল্লাহ পাক ঘুমের ঘরে মওত দিয়ে দেয়, তাহলে পরে আমার জন্য ইসলামের ফিতরাতে মওত হবে। সেই দোয়াটা কি আপনি দয়া করে দিন, আমার জন্য বড় উপহার হয়ে যাবে। নবীজি যেন বলতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মাযা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এটা পড়ি তো, হায় 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 হায়, আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা, আমাদের সেই সৌন্দর্য, আমাদের সেই আদর্শ আর কোথায় আমরা হারিয়ে ফেলেছি ভাই। কথা বলতেছিলেন, উনি এসে যেন সালাত দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি এত বেশি কিছু শোনাবেন না, অল্প শুনে যাতে আমল করতে পারি, আল্লাহর যাতে জান্নাত লাভ করতে পারি, এই ধরনের কিছু কলিল 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 কম 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 এরকম কিছু আমাকে হাদিস আপনি শোনান, আপনি কথা শোনান। আল্লাহর নবী সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। খবরদার, এই গুনাহ হচ্ছে সবচেয়ে বড়। খবরদার, এক আল্লাহর সঙ্গে এমনি করে কাউকে শরীক করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না, বন্ধ করো না। 3টা কথা নবীজি বলে দিলেন, বাস, খুব কম কথা বললেন। সেই মানুষটা, পল্লী গ্রামের মানুষটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ 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 আল্লাহ, আমি এক আল্লাহর কসম কে বলি ইয়া রাসূলুল্লাহ,
আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না, তার কিঞ্চিত পরিমাণ কম করব না, তার কিঞ্চিত পরিমাণ বেশি করব না। কসম খেয়ে নবীর সঙ্গে কথা বলে লোকটা বিদায় নিচ্ছে। সাহাবায়ে কেরামরা সেখানে যারা বসেছিলেন লক্ষ্য করলেন সাহাবীদের দিকে, আর নবী বললেন, ও আমার সাহাবীরা, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, ওই মানুষটার দিকে চেয়ে দেখো, যে মানুষটি কসম খেলো আর বললো এর কমও করবো না বেশিও করবো না। নবীজি, আমি রাসূলুল্লাহ বলছি এই লোকটা হলো জান্নাতি। আমরাও যদি নবীর কথা মোতাবেক যদি আমাদের জীবন বাস্তবায়ন করি, তার কমও না করি, তার বেশিও যদি না করি, নবী যতটা বলেছেন ততটাই যদি করি, আমরাও জান্নাতি হব। বলুন ইনশাআল্লাহ। আরো বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলতে চাইলাম, শুনি কম, বলবো কম, আমল করব বেশি, উত্তম আমল করবো বেশি। বলি ইনশাআল্লাহ।